মারেফা নাকেরা। দ্বিতীয় ইজরা হলো 3 নম্বর ধরছে এই দুঃখিত জমির। বলেন তো এটার মধ্যে জমির আছে না নাই? কুলের মধ্যে, কুল শব্দের মধ্যে জমির আছে না নাই? আচ্ছা, আন্তাজমের উস্তাদ, আন্তাজমের। হ্যাঁ, আংতা জমির আছে। এই জমিটা কোন প্রকারের জমির? জমির মারফু মুত্তাসিল। জমির মাঠের মধ্যে ফেল। জমির মারফু মুত্তাসিল। জমির মারফু মুত্তাসিল কাকে বলে? যে জমিটা ফেলের ভিতরে থাকে, ফেলের ভিতরে উজ্জ্ব থাকে। ফেলের যে সাথে জমিটা যুক্ত অবস্থায় আসলে, জমির মারফু ফেলের সাথে যুক্ত মুত্তাসিল অবস্থায় আছে। ওই জমি যেটা ফেল বা শিবে ফেলের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়, তারকিবে ফাইল বা নায়ে ফাইল হয়। যেভাবে আছে কিতাবে ওইভাবে বলতে হবে। তাহলে বুঝতে হবে যে না আপনার ইজরাটা মজবুত হয়েছে। এবং কারণ আমরা তো ইজরা পড়ার সময় এইভাবেই বলছি আপনাদের যে মারফু মুত্তাসিল ওই জমি যেটা ফেল বা শিবে ফেলের সাথে মিলিত হয়ে আসে এবং তারকিবে কি হয়, ফাইল বা নায়ে ফাইল হয়, তারকিবে ফাইল বা নায়ে ফাইল হয়। তাহলে এই যে মানে একদম যখন আপনি ইজরা করবেন, প্র্যাকটিস করবেন, তখন আপনার এই বিষয়গুলো একদম সামনে রাখবেন। এই বিষয়গুলো একদম সামনে রাখবেন। এই যে আমি সামনে নিয়ে আসছি, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে আসেন কুল। এরপরে আমরা পরবর্তী পড়েছি মারে ফানা নাকেরা। বলেন তো কুল এটার মধ্যে কি প্রশ্ন আসবে? মারে ফানা নাকেরা এই প্রশ্ন কি আসবে কুলের মধ্যে? মারে ফানা জি না নাকেরা উস্তাদ, এটা প্রয়োগ জি না কেন হবে উস্তাদ, না? এখানে কেন ক্ষেত্রে মাঠে প্রয়োগ ফানা হবে না? করা হয়। এটা ফেল হচ্ছে, এই জন্য হবে না। হ্যাঁ, এটা ফেল এজন্য, কারণ মারিফা নাকিরা ইসমের প্রকার। বাস কথা শেষ। তবে কেউ যদি ইশকাল করে, ইশকাল করলে এখানে এটা করা তো যাবে ইসিম না, যে মাঠে ফানা তো ইসিমের বিষয়। কুলের ভিতরে জমির আছে, ওই জমিটা আবার মারেফা। এটা বললে বলা যায়, কি ঠিক না? কুলের ভিতরে জমির আছে, ওই জমিটা মারেফা, এটা বললে বলা যায়। বাকি শুধু কুল ফেলটা কখনো মারেফা হতে পারে না, কারণ মারেফা নাকিরা ইসমের প্রকার। আচ্ছা, সবাই মাইকটা বন্ধ রাখলে হয় না? আপনাদের আওয়াজ আসতেছে, অলিউল্লাহ সাহেব, অলিউল্লাহ সাহেব আপনার অনেক আওয়াজ আসতেছে। হ্যাঁ, অলিউল্লাহ রহমানী আপনি একটু মিউট হয়ে থাকেন। অলিউল্লাহ রহমানী আপনি একটু মিউট হয়ে থাকেন। ভয়েস অপশনটা অফ করে রাখেন। হ্যাঁ, আরো কয়েকজনের একটু আওয়াজ আসে, মানে আপনারা একটু অ্যালার্ট থাকবেন, কথা বলে মানে আবার সাথে সাথে মিউট করে রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ, তাহলে আমাদের রেকর্ডটাও ভালো হবে। এটা আমরা আবার ওপেনলি আপলোড করে দেই। যারা আমাদের এই ক্লাসগুলো কিন্তু অনেক উপকারী। আমরা নতুন নতুন জায়গা থেকে করি, সবসময় যে এক জায়গা থেকেই পড়ি তা না। তাহলে নতুন নতুন অনেক শব্দ ইজরা হয়ে যায়। তো এগুলো ফেসবুকে আপলোড দিলে অন্যরা উপকৃত হয় দেখলে। আচ্ছা, তো কুলের মধ্যে মারফা নাকারার প্রশ্ন আসবে না। এরপরে আসেন, আমরা পরবর্তীতে ইজরা করেছিলাম ইসে ওয়াহেদ তাসনিয়া জমা নিয়ে। ইসিম ইসিম দুই সিরত এই তারকিব করছি, এখানে ইসিম ইসিম নাই, এই সাবজেক্ট বাদ। তারপরে ওয়াহেদ তাসনিয়া জমা, আরেকটা পড়েছি মুযাক্কার মুয়ান্নাস। এগুলো কি ইসমের প্রকার না ফাইলের প্রকার? এই যে ওয়াহেদ তাসনিয়া জমা, মুযাক্কার মুয়ান্নাস, ইসমের প্রকার। এগুলো ইসমের প্রকারে পড়েছি, সুতরাং ফাইলের মধ্যে এটা আসবে না, মানে এগুলো বাদ অটোমেটিক। এরপরে আসেন কুল, এটা মুআরাব না মাবনি? এই প্রশ্ন হবে কিনা, হতে পারে কিনা? 7 নং দর্স, মুআরাব মাবনি। বলেন কুল এটা মুআরাব না মাবনি? জি, হতে পারে। এটা মাপনি। বাকিরা এটা বলেন। মাপনি। মাপনি, মাবনি। সেটা মামনি মাপনি। উস্তাদ, মাবনি হওয়ার কারণ কি? আমর হাজির মারুফ হচ্ছে, আমর হচ্ছে। সেটা আমার মাপনি হয়। আমার মারে আমার এই জন্য মাবনি হয়েছে। ওই যে মাবনি আসল আছে 3 প্রকার, ফেলে মাজি, আমরা মারুফ, জুমলায় হরফ। বাস এটা মাবনি। মাবনি হলে পরের প্রশ্ন বেনা কি? 8 নং দর্শের প্রশ্ন। সুকুন উস্তাদ। মাবনি আলাস সুকুন, মানে কিসের উপর মাবনি? আলাপ এটা সব সুকুন। সময় মাবনি সুকুন। আলাস সুকুন। আমার সবগুলোই মাবনি আলাস সুকুন আর মাবনি আলাল ওয়াকফ। আলামতে ওয়াকফ হলো সুকুন আর কি। আচ্ছা, এরপরের প্রশ্ন কুল এটা আমেল না মামুল? অথবা মাপনি আলা হারফি ইল্লাহ। বলেন কুল এটা আমেল না মামুল? আমেল। এটা আমেল। আচ্ছা, আমেল। আমেল হলে কোন ধরনের আমেল?
একশো আমেলের মধ্যে কোন প্রকারের আমেল? বলেন, কে বলতে আমেলের পারতেছেন না? লফজি। হ্যাঁ, আমেলে লফজি এটা ঠিক। আমেলে লফজি তো অনেক প্রকার, হরফে জর, মুসাবিল ফেল, অভাব নেই, সবই তো আমেলে লফজি। আমেলে মানবী মাত্র দুইটা, আর 98টা হলো আমেলে লফজি। 98টা কি, 100 আমেলের মধ্যে 98টা আমেলে লফজি, আর আমেলে মানবী মাত্র দুইটা। সুতরাং আমেলে লফজির কোন প্রকার, এটা স্পষ্ট বলে দিতে হবে। আচ্ছা, বাকি আপনারা বলেন না কেন? যারা যারা পড়েছেন ইতিপূর্বে, ইজরা করছেন, আপনারা বলতেছেন না কেন? কুল এটা কোন প্রকারের আমেল? আরে এত সহজ বিষয়টা বলতেছে না। আমেলে কিয়াসি ফেলে মতলক, আমেলে কিয়াসি ফেলে মতলক। দুনিয়াতে আমেল কি ফেলে মতলাক। দুনিয়াতে যত ফেল আছে, সব ফেল। ফেলে মুকাইয়াদ আছে কিছু। ফেলে মুকাইয়াদ হইলে আফালে কুলুব, আফালে মুকারবা, হ্যাঁ, এই আফালে রাজা, আফালে নাকিসা, এগুলো হচ্ছে ফেলে মুকাইয়াদ। এগুলো ছাড়া যত ফেল আছে দুনিয়াতে, মাঝে মাঝে আমর নাহির, ফালা ফালা, নাসা নাসা, জরবা জরবা, সব ফেল ফেলে মতলক। তো কুল এটাও কিন্তু ফেলে মতলক, স্বাভাবিক সাধারণ একটা ফেল। ফেলে মুকাইয়াদ হলো ওই যে আফালে নাকিসা, আফালে কুলুব, আফালে মুকারবা, এগুলো হলো ফেলে মুকাইয়াদ। আর এই ফেলে মতলক হলো বাকি সব ফেলে মতলক। তো বলতে হবে আমেলের কোন প্রকার? আমেলে কিয়াসি ফেলে মতলক। আমেলে কিয়াসি কয়টি? আচ্ছা, আপনাদের এই যে এই বিষয়গুলো আপনাদের মানে যেখানে একদম ক্লিয়ার নাই, ক্লিয়ার না থাকার কারণ আপনাদের হিজরা দুর্বল। এই দেখেন, এই যে 100 আমলের যে চার্টটা আছে না, 100 আমলের যে লিস্ট, এটা তো মুখস্থ থাকা আবশ্যক। একজন নাহু যে পড়বে, নাহু শিখবে, এরাব শিখবে, সে যে আমেলে কিয়াসি 60টি, এটা তো তার চোখের সামনে ভাসতে হবে। আমেলে কিয়াসি 60টি, ফেলে মতলক, মাজদার, ইসম ফাইল, ইসম সিফাত, মুজাফ, ইসমে তাম, কি করে, কি আমল করে? প্রথম পাঁচটি ফাইল বা নায়া ফাইলকে রফা দেয়, মাফাইলে খামসা ও হালতামিসকে নসব দেয়, ইসমে তাম তমিজ মুজাফ, মুজাফিলিকে জ্বর দেয়, ইসমে তাম তমিজকে নসব দেয়। এটা মুখস্থ থাকা আবশ্যক। এখন শুধু মুখস্থ থাকলেই হবে না। আমাদের শিক্ষার্থীরা তো শুধু মুখস্থ করে বা এই একটা উদাহরণ পড়ে, দুইটা উদাহরণ পড়ে, শেষ। তো যার কারণে তার নাহুটার বাস্তবে সে নাহুটা প্রয়োগ করতে পারে না। কিন্তু আমরা তো আপনাদেরকে একদম ইজরা করে 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 প্রত্যেকটা বিষয় আমরা দেখিয়েছি। এই যে কুল, এরকম কত ফেল আছে দেখেন, ফেল। এই যে ফাতামান্নাও, হ্যাঁ, তারপরে ওয়ালাইয়াতামান্নাউহু, কদ্দামাত, তারপরে আলিমুন, যালিমিন, এগুলো সব আমলে কিয়াসি ফেলে মতলব। আর হলো ইসমে ফাইল। আলিমুন এগুলো ফেলে মতলব, ইসমে ফাইল। হ্যাঁ, আহরাসান নাস ইসমে তাফদীল, লাতাদে জান্নাহ, এগুলো সব আমিল কিয়াসি ফেলে মতলক, আর অথবা শিবে ফেল। শিবে ফেলও কিন্তু ফেলে মতলক। মাজদার, ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাত মুশাব্বাহ, মুযাফ, ইসমে তাম, এগুলো এই যে এখান থেকে তো যদি না পড়ে থাকেন বা ভুলে যান, তাহলে তো হবে না। এগুলো ইজরা করে করে জ্বালাই করতে হবে। জ্বালাই কম হয়েছে আপনাদের, এই জন্য আজকের দর্শে বলতে পারতেছেন না, এটা দুঃখজনক। আসেন, কুল, মোটামুটি কুলের শব্দের মধ্যে আমরা নাহাবি যতগুলো প্রশ্ন হইতে পারে সবগুলো পাইছি। এখন আমরা কুল শব্দের তারকিব দেখব, আরেকটু বাকি আছে। কুল যেহেতু আপনি শুরুতে বলছেন যে এর মধ্যে জমির আছে, জমিরে মারফু মুত্তাসিল, আংতা জমির আছে, এটা আপনি প্রথমেই স্বীকার করে নিছেন আরো অনেক আগেই, ইজরার শুরুতে। তো ওই জমিরটাই ফাইল আর কুল শব্দ ফেল। সুতরাং তারকিবে কি হয়ে গেল? কুল শব্দ ফেল ফাইল। বুঝতে পারছেন? আচ্ছা, কুল ফেল ফাইল মিলে কল। আর মাকুলা কোনটা? কুলের পর, কওলের পর সবসময় মাকুলা আসে। তো মাকুলা হলো যে বক্তব্যটা দেওয়া হয়, মানে যেই বক্তব্যটা, সেটাকে বলা হয় মাকুলা। কুল মানে আপনি বলুন, তুমি বলো। তো কি বলো? ওই যেটা বলবে সেটাকে বলা হয় মাকুলা। এই মাকুলাটা এই যে অনেক বড়। ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিদাতাম মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, আয়াতের পুরাটাই শেষ কিন্তু মাকুলা। পর্যন্ত। পুরাটাই, হ্যাঁ, এটা আয়াতের শেষ পর্যন্ত পুরাটাই মাকুলা, মানে বক্তব্য আর কি। এখন আসেন মাকুলাটা আমরা আস্তে আস্তে ভাঙবো। এই তারকিবটা আমরা শেষ করবো কমপক্ষে। আর শাব্দিক তাহকিক আমার যতটুকু সামনে যাইতে পারে। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন এটা ইসম ফেল না হরফ? ইন এটা ইসম ফেল না হরফ? ইন, ইন,
হরফ হরফ ইন হরফের শর্ত হরফ হরফ হলে কারণ কি? হরফের শর্তিয়া হরফে শর্ট কয়টি, কি কি হরফের শর্ত কিসে? মনে আছে? হরফে শর্ট কয়টি বলেন? মা, ইন, আর এই যে ইন্না ইন। আন্নাকা আন্না লাইসা হ্যাঁ না, লাকুল্লা ইন্না না কান, এটা তাহলে ইন, লাও, লাউলা, লাউমা, পাঁচটা করছেন না? হরফের শর্ত এই দেখেন, আর হরফে মুশাবিল ফেল না, তাহলে ইন হরফে শর্ট বলছেন। তো হরফে শর্ট পাঁচটি, জি। এটা কি ভুলে গেছে? নিজ দেখেন, ইন লাউ দা লাউমা। ইনের সাথে লালা লামা আম্মা লাও, পাইছেন? এই যে আমি স্ক্রিন দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো তো এই যে শীটে আছে, শীটে তো থাকলে হবে না, এগুলো তো বাস্তবে দেখে দেখে এগুলো আবার ইজরা করতে হয়। আপনারা ইজরা করছেন, ইজরাটা দুর্বল ছিল। ইজরা দুর্বল থাকার কারণে এগুলো চোখের মধ্যে ভাসতেছে না। চোখে ভাসবে কখন? যখন আপনি বইতে পড়ে এটা আবার বাস্তবে অ্যাপ্লাই করবেন, বাস্তবে মাঠে চলবেন। আর মাঠে চলাটাই বেশি গুরুত্বপূর্ণ। মাঠে চলে একটা ড্রাইভার, সে ডাইরেক্ট গাড়ি চালানো শুরু করছে, ও হোঁচট খায়া খায়া অ্যাক্সিডেন্ট করে করে সে ড্রাইভিং শিখে গেছে। আর একটা লোক কাগজে কলমে ড্রাইভিং শিখতেছে শিখতেছে মাসের পর মাস শিখতেছে, কিন্তু সে আচ্ছা এখনো উস্তাদ, কাগজ কলম নিয়ে পড়ে আছে। এখন আপনারা ইজরা করতে হবে বেশি, ইজরা করে এগুলো বাস্তবে প্রয়োগ করে মিলাবেন যে কোন জায়গায় এই আলোচনাটা আছে, ওই আলোচনাটা আমি দেখে নিই। জি বলেন। আচ্ছা উস্তাদ, এই যে হরফের শর্ত হচ্ছে 5টি। হুম। ইন শর্তিয়া লাউলা লাউমা আম্মা লাউ। লাও, এটার হ্যাঁ। মধ্যে ইন শর্তীয় যেটা, এটাতে লেখা আছে তবে এটি আমেলা। আর এটা বাকি যে 4টা আছে এটা কি আমেলা না? ওগুলো গাড়ি আমল আমেলা। করে না, ওগুলো আমল করে না, হ্যাঁ ওটা গায়রে আমেলা। ইনে শর্তে সে জজম দেয়, ফেলে মুজারিকে জজম দেয়, ইন তাজরিব আজরিব। তাহলে শুধু ইনের শর্তিয়া আমল করে। হ্যাঁ, বাকিগুলো গায়রে আমেলা। ইন তাজরিব আজরিব, এই যে শেষে জজম দিছে, দুইটা ফেলে মুজারিকে জজম দেয়। ঠিক আছে উস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি এটা, এই যে ইনটা যেহেতু আমেলা, এটা যদি মাঝির শুরুতে আসে, যেমন এই যে এখানে মাঝির শুরুতে আসছে কানাত, মাঝির শুরুতে আসলে এটা কি করবে? মাঝির শুরুতে আসলে মহল্লান জজম দিবে। মহল্লান কি দিবে? ইন জরাবতা জরাবতু, মহল্লান জাজমেন ইন জরাবতা জরাবতু, যদি তুমি প্রহার করো আমি প্রহার করবো, এটা কিন্তু সত্য যা যা, কিন্তু মহল্লান জজম হয়েছে। ঠিক এখানেও সেম কাজটা, মাবনি হওয়ার কারণে কি হয়েছে? মহল্লান কানাতেরা ফেলে মাঝি, এজন্য মাবনি। মাবনি হওয়ার কারণ হলো ফেলে মাঝি, ফেলে মাঝি সব মাবনি হয়। সুতরাং কানাত এটা ফেলে মাঝি, এজন্য মাবনি। এটার মধ্যে মহল্লান জজম হয়েছে। কে দিছে জজমটা? কানাই দিছে। আর ইনে দিছে, কে দিছে? ইনে হরফে শর্ট জজম দিছে। এই জন্য অনেক সময় আপনার মহল্লা এরাব নির্ণয় করে, যে বলেন তো কানাত লাকুমুদ্দার, এই জুমলাটার মহল্লা এরাব কি? তখন বলতে হবে এটা তো শর্তের হালতে আছে না, শর্ত। আর যা হলো ফাতামান্নাউল মাউত, তো শর্ত যা এটা কোন হালতে থাকে? এই জজমের হালতে থাকে না, মহাল্লান জজম, মাজজুম। সুতরাং আপনাকে বলতে হবে এটা মহাল্লান মাজজুম, মহাল্লান জজম হয়েছে, যেটা দেখা যায় না, মাবনির মধ্যে মহাল্লান হয়। আচ্ছা, এখন আসেন ইন শব্দ নিয়ে আমরা বলতেছিলাম, ইন এটা হরফ, কারণ কি? হরফে শর্ট, বাস। এখন পরের প্রশ্ন, পরে যে দর্শগুলো আমরা পড়েছি, মারেফা নাকেরা, ওয়াহেদ তাসনিয়া জমা, মুআরাব মুবনি, জমির আছে না নাই, এগুলো সব ইসিম হইলে এগুলো এই প্রশ্নগুলো আসে। এটা যেহেতু হরফ, এটার ক্ষেত্রে এই প্রশ্ন আসবে না। এজন্য আমরা ডাইরেক্ট চলে যেতে হবে 7 নং দর্শে। 7 নং দর্শে বলা হয়েছে মুআরাব না মাবনি। তো ইন এটা মুআরাব না মাবনি বলেন? মাবনি। 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 মাবনি হলে কারণ কি? সকল হরফ মাবনি হয় হ্যাঁ, সমস্ত হরফ মাবনি। সমস্ত হরফ মাবনি, বাস এটা মাবনি। মাবনি আলাল কি? মাবনি হলে বেনা কি? বেনা মানে সুকুন। হ্যাঁ বাস, সুকুন ব্যানারে যেটা দেখা যাচ্ছে এটাই বেনা, মাবনি আলা সুকুন। দেখা যাচ্ছে মাবনি আলাস সুকুন। আচ্ছা, পরের প্রশ্ন, ইন এটা আমেল না মামুল? আমেল। 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 আমেল হইলে কারণ কি? কোন ধরনের আমেল এটা? বুঝেন নাই? হরফে আমেলা। না, কোন ধরনের আমেল? আমেল তো ইন অনেক শর্তিয়া। প্রকার। হ্যাঁ, ইনে শর্তিয়া বলতে হবে, হুরুফে শর্তিয়া ইন শর্তিয়া। বা হরফে শর্ট। আবার আপনারা পড়েছেন লাম লাম্মা লামে আমল লায়ে নাহি ইনে শর্তিয়া, এগুলোকে কি বলে? হরুফে জাজেমা, কি বলে? হরুফে
জাজেমা। জি হরফে জাজেমা। দেখেন হরফে জাজেমা। আপনাকে দেখাই দেই, তাইলে আর শীটটা দেখাই দেই, তাইলে বিষয়গুলো ক্লিয়ার হবে। চোখেতে ভাসতে হবে, চোখে স্পষ্ট ক্লিয়ারলি আপনার জেনে ভাসতে হবে। জেনে ভাসবে কখন? যখন আপনি আলোচনাগুলো মনে মুখস্থ থাকবে এবং ইজরা করবেন। এই দেখেন, হরুফে জাজেমা বিল ফি'লে মুদারি' পাঁচটি, লাম, লামা, লাম ইয়ামাল, লা ইয়ানাহি, ইনে শারতিয়া। তাইলে যদি বলা হয় ইনে শারতিয়া, এটা কোন ধরনের আমেল? বলতে হবে হরুফে জাজেমা, এগুলো যজমদানকারী হরফ। এখন বিস্তারিত আমলের মধ্যে আবার আপনাদেরকে বলা হয়েছে, এটা তো 13 নং দর্শ, 14 নং দর্শে আবার বিস্তারিত আমলের মধ্যে বলা হয়েছে যে এই ইনে শর্তিয়া এগুলো যখন মাজির শুরুতে আসবে তখন মহল্লান জজম দিবে। এই কথাটা পরের দর্শের বিস্তারিত আলোচনার মধ্যে লেখা আছে। তো এখানে সেম কাজটা করছে কানাতের মধ্যে। আচ্ছা, তো ইনের আলোচনা মোটামুটি শেষ ইন নিয়ে। এখন এখানে নাহাবি আলোচনা তেমন নাই। আপনার এই ইলমুল মাআনির আলোচনা আছে ইন এবং ইদা এর মধ্যে পার্থক্য, ইন কখন ব্যবহার হবে, ইদা কখন ব্যবহার হবে। ইন হলো যেটা সম্ভব, অসম্ভব, সম্ভাবনা, অসম্ভাবনা দুইটার ক্ষেত্রেই ব্যবহার হয়। আর ইদা ব্যবহার হয় বেশি, অধিক সম্ভাবনাময়, মানে যেটার সামনে ঘটতে পারে, ঘটার সম্ভাবনা অধিক বেশি, সেটার ক্ষেত্রে ইদা ব্যবহার হয়। যেমন ইদা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। সাহায্য আসাটা অনেক সময় নিশ্চিত, অনেকটা নিশ্চিত সাহায্য আসাটা। এজন্য ইদা জা নাসরুল্লাহ, ইদা যেখানে ব্যবহার হবে সেটা হলো অনেকটা নিশ্চয়তা বোঝাবে। আর ইন যেটা, এটা অনেকটা সম্ভাবনাময়, হতেও পারে না হতে পারে, অনেক সময় অসম্ভব জিনিসের ক্ষেত্রে ইন ব্যবহার হয়। যেমন যদি তুমি আসমানে উঠো, যদি তুমি আসমানে থাকো, তো এটা তো অসম্ভব বিষয় অনেকটা। এই সকল জিনিসের ক্ষেত্রে ইন হয়। যেমন ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে তার ভাইরা বলছিল ইয়াসরাক, ইয়াসরিকা, আর সারাকা ইয়াসরিকু, বা জরবে যেতে থেকে ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবল। সে যদি চুরি করে থাকে তাহলে তার ভাইও ইতিপূর্বে চুরি করেছে, বিনিয়ামিন। তো এই জন্য ইন দিয়ে তারা ব্যবহার করেছে। সম্ভব কারণ হলো ওরা আসলে সন্দিহান যে আসলে চুরি করছে কি করে নাই, এটা তো নিশ্চিত না, এই জন্য ইদা ব্যবহার করে নাই, ইন ব্যবহার করেছে। তো যে সকল সন্দিহানের ক্ষেত্রে, অনিশ্চয়তার ক্ষেত্রে, সম্ভাবনার ক্ষেত্রে ইন ব্যবহার হয়। আর ইদা ব্যবহার হয় অনেকটা নিশ্চয়তার ক্ষেত্রে, অধিক সংগঠিত হওয়ার ব্যাপারে সম্ভাবনা থাকলে। এই আলোচনাটা আছে আমরা ইলমুল মাআনিতে, এটা বালাগাতের আলোচনা। আচ্ছা, আসেন কানাত। ইন সাধারণত আমের আম, আর জি, ইদা হলো খাস। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারি আমরা। আচ্ছা, কানাত, এখন আসি। কানাত এটা ইসম ফেল না হরফ? ফেল। ফেল। ফেল হওয়ার কারণ কি? জি ফেলে নাকেস। ফেলে নাকিস। ফেল হওয়ার কারণ ইসমের আলামত গুলো নাই, এই ফেলের কারণে ফেল। না, আপনি নাহুতে আপনার যে আলামত গুলো আছে হেদায়েতুন নাহুতে, তারপরে অন্যান্য কিতাবে, এখানে ফেলের আলামত এখানে সবসময় তাও হচ্ছে, তানিস আছে, তাও হ্যাঁ, তানিস। তায় তানিস, এটা হচ্ছে আলামত। কারণ এই ফেলের আলামত 11টি। তাই তানি। একাডেমিক্যালি ফেলের আলামত 11টা 12টা, এর বেশি না। তো এখন এই এই 12টার মধ্যে আপনাকে একটা বলতে হবে। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, রাফালে নাকেসা আরো অনেক আছে, কিন্তু আপনাকে এখান থেকে এটা বলতে হবে কদ যুক্ত, সিন যুক্ত, সাবা যুক্ত, তায়তানিস সাকিনা। এই যে তায়তানিস সাকিনা যুক্ত হয়েছে, জরাবাত। ঠিক আছে, তো এখানে সেম কায়দাটা প্রয়োগ হয়েছে, কানাত, তায়তানিস সাকিনা। এখন পরের প্রশ্ন আসেন, কানাত সেম কুলের মধ্যে আমরা যে প্রশ্নগুলো হয়েছে কানাতের মধ্যে একই প্রশ্ন হয়েছে। কানাতের মধ্যে জমির আছে না নাই? আছে। আছে আন্তর্জাতিক। কিভাবে আন্তা জমির? না, কিভাবে? হিয়া জমি। সরি, হিয়া হিয়া জমির ওস্তাদ, হিয়া হিয়া জমি, হিয়া। হিয়া জমির। কানাতের ফাইল ছেলে মানে মেয়াদি। ইসিম চলে আসছে, কানাতির দারু। এখন কানাতের মধ্যে কি জমির আছে? হিয়া জমির, খালিসাত না, মুতাল্লাক। তাহলে নাই, যেহেতু নাই, এখানে ইসমে জাহির নাই আছে, তো নাই। ওখানে তো মুস্তাফিজ থাকার সুযোগ নাই। হ্যাঁ, যে আমরা ওই যে জরাবা, জরাবা জাইদুন আর জরাবাত হিন্দুন বলছিলাম, উদাহরণে আছে স্পষ্ট আপনাদের, এই যে শীটে আছে, জরাবা জাইদুন আর জরাবাত ফাতিমাতু। যখন ইসমে ফাইলটা জাহের চলে আসবে তখন তার ভিতরে কোনো কি থাকবে না, জমি থাকবেন। তখন তার ভিতরে কোনো জমি থাকবে না। এই স্পষ্ট আলোচনা আছে একদম শীটের মধ্যে। যারা পড়ছেন তাদের জেনে ভাসবে, আর যারা পড়েন নাই তাদের জেনে ভাসবে না। তো এখানে দারুল আখিরাত চলে আসছে, সুতরাং কানাতের মধ্যে কোনো জমিন নাই। এই জন্য মনে করেন যদি পরীক্ষায় আপনাকে কখনো এরকম এই একটা লাইন উঠাইয়া দেয়, একটা লাইন উঠাই দিয়ে যদি বলে কানাতের মধ্যে
জমির আছে কিনা ভিতরে মুস্তাতির, তখন আপনাকে বলতে হবে না এখানে এই বাক্যের মধ্যে আদ-দারুল আখিরা ফাইল চলে আসছে, ফাইলটা এটা তার ইসিম আর কি, কানার ইসিম ফাইল চলে আসছে, এজন্য কানার ভিতরে কোনো জমির নাই। বাস। এখন আসেন কানাত, এটা মোরাব না মাবনি? বাকি প্রশ্নগুলো কুলের মতো, মাবনি মাবনি অবশ্যই আছে। মাবনি। শুধু আমেলের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। আচ্ছা মাবনি, এটা আমেল না মামুল, কোন প্রকারের আমেল? আমেল। আমেল আমেল, ফেলে আমেলের কোন মুতলাক। প্রকার? না, এটা ফেলে মুতলক না। ফেলে মুতলক তো হইলো মানে ফেলে মুকাইয়াদ থেকে হলো ফেলে মুতলক, এটা কিন্তু ফেলে নাকিস, এগুলো কিন্তু ফেলে ফেলে বিশেষ নাকিস ফেল। হিসেবে আছে, হ্যাঁ ফেলে হ্যাঁ, নাকিস। এগুলো কিন্তু জি জি। বিশেষ ফেল, ফেলে নাকিস। সুতরাং কানাত যেহেতু ফেলে নাকিস, আফালে নাকিসা কয়টি, এই প্রশ্ন আসবে। আফালে নাকিসা কয়টি? আফালে নাগাসা 19টি। 19টি, হ্যাঁ বিস্তারিত 19টি, আর অন্যান্য কিতাবের আলোকে 17টি। আর 100 আমেল ওয়ালায় মানে মিয়াতে আমেল গ্রন্থকার কয়টা লিখছেন? 13টি। কয়টি? 13টি। 13টি। 100 আমেলের মধ্যে দেখেন কিন্তু 13টি আছে। এই যে আমি এখনই জি আপনাদেরকে জি দেখাচ্ছি, 13টি। 100 আমেলের মধ্যে আফালে নাকাজাত 13টি, এটা শরমিয়াতে আমেলের মুসান্নিফের পরিভাষায়। আর হেদায়াতুন নাহুতে আপনারা একাডেমিক্যালি পড়ছেন, ওখানে আবার 17টি। এখন এইভাবে এই পার্থক্য হওয়ার কারণ কি, এটা বলছিলাম আগে। এখানে পার্থক্য হওয়ার কারণ হচ্ছে এটা তো উনি তো প্রসিদ্ধ 100 আমেল আনছেন, প্রসিদ্ধ। আর আমরা বলছি আমেল কিন্তু 100টার মধ্যে সীমাবদ্ধ না, আরো অনেক আমেল আছে, যেটা আমরা এই যে 14 নং দর্শে, পরের দর্শে আপনাদেরকে দেখানো হয়েছে 14 নং দর্শে। সুতরাং আমেল উনি 100 আমেল প্রসিদ্ধ বিধায় 13টা প্রসিদ্ধ, এজন্য 13টা আনছেন। ঠিক আছে, আফালে নাকাজের 13টা প্রসিদ্ধ, 13টা আনছেন, আর 2টা উনি আনেন নাই। আর কয়টা? 13 আরো 4টা, 17টা। বাকি নিয়ম হচ্ছে 17টা। আবার যখন আমরা আরো মানে অনুসন্ধান করব, ইস্তেকরা করব, তখন দেখবো যে আমরা আরো 2টা পাওয়া যায় বেশি। কাবুরাত শব্দ নিয়ে আরেকটা আছে, 19টা পাওয়া যায় টোটাল। বিস্তারিত আমেলের মধ্যে 19টা। ইজরাউন নাহর গ্রন্থকার মুফতি আজাদ সাহেব উনি এটাই লিখছেন, 19টা লিখছেন। আচ্ছা, বাকি আপনার একাডেমিক্যালি আসলে আপনি ওইভাবে জবাব দেবেন, 17টাই লিখবেন, এটাই প্রসিদ্ধ। কিন্তু আমেলের ক্ষেত্রে হিসাব করলে আপনি 13টাই বলবেন, যে 100 আমেলের ওয়ালার নিকট 13টা। জেনে রাখা ভালো পার্থক্যগুলো। আচ্ছা, তাহলে কানাতের মোটামুটি আলোচনা শেষ। কানা এটা কার উপর দিয়ে ব্যবহার হয় বলে বলতে পারেন? কানা, সরা, জল্লাবাত, আফালে নাকিসা, আফালে মুকারাবা, আফালে কুলুব, এগুলো কার উপরে ব্যবহার হয়? মুবতাদা খবরের উপর। কার উপরে ব্যবহার হয়? কানা জাইদুন আলিমান, এই যে কানা লাকুমুদ্দার, এই যে আদ-দার, মুবতাদা খবর এটা হবে। হলো মুবতাদা, আর খালিসাতান এটা হলো খবর, মানে ইসিম খবর। মুতাআল্লিক আছে দুইটা, লাকুম একটা মুতাআল্লিক আছে, ইনদাল একটা মুতাআল্লিক। মূলত এগুলো মুবতাদা খবর উপরে ব্যবহার হয়। মুবতাদাকে তার ইসিম বানায়, খবরকে খবর রাখে। বুঝতে পারছেন? মুবতাদাকে তার ইসিম বানায় আর খবরকে খবর হিসেবে রাখে। যাই হোক, আফআলে নাকিসার আলোচনা, নাহবি আলোচনা যদি করেন, কানা কোন অর্থ দেয়, সরা কোন অর্থ দেয়, হ্যাঁ, জল্লা বাতাস, আসবা, আমসা, এগুলো কোনটা কোন অর্থ দেয়, এগুলো আলাদা আলোচনা। মিয়াতে আমেলের মধ্যেও কিছু আলোচনা আছে। এই ইজরাউন নাহু যাদের কাছে আছে, ইজরাউন নাহুতেও দেখবেন বিস্তারিত আলোচনা আছে, যে কানা কোন কোন অর্থে ব্যবহার হয়, সরা কোন কোন অর্থে ব্যবহার হয়, সেগুলো এক্সট্রা আলোচনা। আচ্ছা, লাকুম, লাম এটা ইসম ফিল আরব, হরফ। লাম হয়তো হরফ, হরফ, হরফে হরফে অর্থ জার। কি? হরফে জার। আচ্ছা, এটা হরফে আমালা না গায়রে আমালা? আমেলা। হরফে আমেলা। আমেলার কোন প্রকার? 1 নম্বর প্রকারিত নাকি? হরফে জার। জি। হরফে জ্বর, একদম 1 নম্বর প্রকারটাই। আচ্ছা, তারপরে আমরা বলবো লাম, এটা মরব না মবনি? এই জিনিসগুলো কিন্তু মাবনি মাবনি উস্তাদ। এই জিনিসগুলো মাবনি। আপনার জেহেনে এক মুহূর্তের এটা মধ্যে এটা কিন্তু আসতে মাবনি। হবে। হ্যাঁ, এটা মাবনি। মাবনি হওয়ার কারণ কি? হরফ। সমস্ত হরফ মাবনি। সমস্ত হরফ মাবনি। আচ্ছা, তারপরে আমেল না মামুল, এটা তো গেল, আমেলা বলছেন আগে, এটা আমেল, মামুল না, আমেল। তো মোটামুটি লামের আলোচনা শেষ। এখন আরেকটা আলোচনা আছে, নাহবি আলোচনা যদি লামের মধ্যে করেন, লাম কোন কোন অর্থে ব্যবহার হয়, এটাও কিন্তু আরবি ব্যাকরণেরই আলোচনা। এটা মিশরে মিয়া তামেলের মধ্যে আছে। আর লাম উলিত তামলিক, লাম মালিকানার অর্থে ব্যবহার হয়, আলার অর্থে ব্যবহার হয়, অনেক সময় বায়ের অর্থে ব্যবহার হয়, অনেক সময় সবব বোঝায়, লামটা কারণে বোঝায়, জন্য জন্য বোঝায়, কারণে বোঝায়, মালিকানাধীন বোঝায়, অনেক অর্থে ব্যবহার হয়, প্রায় 7-8টা ব্যবহার আছে। আবার এগুলোর বাংলা যদি অর্থ উদাহরণ সহ জানতে চান,
আপনাদেরকে মনে হয় হুরুফে আমেলার অর্থ সমূহ একটা পিডিএফ দেওয়ার কথা। হুরুফে আমেলার একটা পিডিএফ দেওয়ার কথা। এটা ইনশাল্লাহ আমি দিয়ে দিব, ড্রাইভে আছে, ওখান থেকে দেখে নিবেন। আর যাদের কাছে ইজরাউন নাহু আছে তাদের সমস্যা নাই। ইজরাউন নাহু একটা পূর্ণাঙ্গ গ্রন্থ, ওটার মধ্যে আলোচনা আছে যে লাম কোন কোন অর্থে ব্যবহার, এগুলো একদম শেষের দিকে আছে। হুরুফে আমেলা, হুরুফে গায়রে আমেলার অর্থ সমূহ উদাহরণ সহ আছে, পড়ে নিন, এগুলো কাজে দিবে। হ্যাঁ, এগুলো অর্থের ক্ষেত্রে গভীর আলোচনার ক্ষেত্রে কাজে দেয়। যেমন এখানে জন্য হিসেবে আসছে তোমাদের জন্য যদি হয় আদ-দারুল আখিরা। এখন আসেন আদ-দার এর ইসম বিল আরব। এসএম। আদারু এসএম আলিফ লাম আছে যেহেতু আচ্ছা কুম বাদ এসএম গেছে, আলাম। কুম এটা আমেল নাম, কুম এটা ইসম বিল আরব। এটা এসএম। হলো জমির। ইসিম, কারণ কি জমির মাজরুরের জমির মুত্তাসিল। হয়েছে না। জমির হয়েছে। এখন বলেন জমির জমির মানে কোন হয়েছে। কোন প্রকারের জমির? জমির মাজরুরের মুত্তাসিল। জমির মারফুল মাজরুর মুত্তাসিল। মাজরুর মুত্তাসিল। জমির মাজরুর মুত্তাসিল কাকে বলে? যে জমির হরফে জারের সাথে মিলিত হয়ে আসে তাকে জমির মাজরুর মুত্তাসিল বলে। শুধু কি হরফে জ্বর নাকি হরফে জ্বর বা মুজাফ? মুজাফ, যে মুজাফের সাথে মিলে আসে। হরফে হরফে জ্বর জারের অথবা মধ্যে। মুজাফের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। এবং তারকিবে কি হয় এই জমির গুলো? তারকিবে কি হয় বলেন না কেন? মুজাফিলাই। মুত্তাসিলাই। না, মুজাফের সাথে মিলে আসলে মুজাফিলাই, মুতাআল্লিক, মুতাআল্লিক। আর হরফে জ্বরের সাথে হরফে জারের মিলে সাথে আসলে মুতাআল্লিক হয়। মাজরুর হয়। হরফে জ্বরের সাথে যার মিলে মাঝে আসলে তার মাজরুর হয়। হ্যাঁ, স্পষ্ট ক্লিয়ারলি বলতে হবে যাতে আপনার কথার মাঝে কোনো ফাঁক ফোকর না থাকে। হ্যাঁ, কোনো ইশকাল না করা সম্ভব হয় এমন ভাবে বলতে হবে জবাবগুলো। আচ্ছা, তারপর আদ্দার এটা ইসিম বলছেন, আলিফ লাম আছে স্পষ্ট। আদ্দার এটা মারেফা না নাকেরা? মারিফা। মারেফা। আলিফ মারেফা। যুক্ত মারেফা হওয়ার মারিফা। কারণ কি? আলিফ লাম যুক্ত। আলিফলাম। আলিফ লাম হয়েছে বা মুআররাব বিল লাম। তারপর বললাম আদ্দার এটা, এটার মধ্যে জমির আছে না নাই? নাই উস্তাদ। নিজেই তো এসএম, কি এটা কারণে তো নাই? জমির কি হওয়ার কারণে নাই? নিজেই এসএম, এজন্য জমির হওয়ার সম্ভাবনা নেই। জমির হওয়ার ইসিম, দরকার নেই। ইসিমের মধ্যে জমির থাকে তো। যেমন খালিসার মধ্যে জমির আছে, আখেরার মধ্যে জমির আছে, সাদিকিনের মধ্যে জমির আছে। ইসিমের মধ্যে যেগুলো এটা তো মুশতাক। উস্তাদ ইয়া নাই, এটা মুশতাক না। না, যে এটা হ্যাঁ, কারণে মুশতাক জমির না, নেই। এটা মাসদার। মুত্তাসিলের এটা জমির থাকবে। মুশতাক না। হ্যাঁ, এটা কি মাসদার না জামেদ? মাসদার কি? জামেদ, 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 জামেদ উস্তাদ, জামেদ। জানো। এটা জামেদ। ইসমে জামেদ। জামেদের মধ্যে কোনো জমির থাকে না বাস। মুশতাকের মধ্যে কিন্তু জমির জি। থাকে, কারণ শিবে ফেল, শিবে ফেলের মধ্যে কিন্তু জমির হ্যাঁ, থাকে। যেমন মুত্তাসিলের মধ্যে জমির। যেমন আলা আখিরের মধ্যে হিয়া জমির আছে, ঠিক না? আলা আখিরের মধ্যে হিয়া জমির আছে, আংটি জমির আছে। আচ্ছা, এটা এর কারণ শিবে ফেল ইসমে ফাইল। তো আদার, এবার বলেন আদার এটা ওয়াহিদ তাসনিয়া না জমা? ওয়াহেদ। 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 ওয়াহিদ ওয়াহেদ। হলে, ওয়াহিদ হলে জমা কি? এগুলো পড়ছেন, ইজরা গেছে কিন্তু। যার মুফরাদাতের ব্যাপারে কমতি আছে সে পারবেন না। দারের বহুবচন কি ব্যবহার হয়? কোরআনেই তো আছে। আরে উযিনা লিল্লাযিনা ইউযালুনা বিআন্নাহুম যুলিমু। আরে দিয়ারিনা, মিন দিয়ারিনা, কোরআনেই তো আছে। দিয়া, আমাদের দিয়া, বাড়ি, দিয়ারি না, দিয়া, আমাদের বাড়িঘর দিয়ারুন। থেকে বের করে দেওয়া হয়েছে। অন্যায়ভাবে, বিগাইরি হাক্কিন, কোরআনে আছে। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এই আয়াতের শেষ দিকে আছে যে তোমাদের জন্য কেতালের অনুমতি দেওয়া হয়েছে, জিহাদের অনুমতি দেওয়া হয়েছে। কখন? কারণ না, তাদেরকে তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, এই আয়াতে আছে। আচ্ছা, তো দার মানে দারের বহুবচন দিয়ার, তো এটা গেল। এখন আসেন দার এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার মুজাক্কার। মুনাফ আলামত নাই, যেখানে মুযাক্কার। হ্যাঁ, এই তো সমস্যা সৃষ্টি হয়ে গেল। এটা মুযাক্কার কিভাবে? মুযাক্কার, মুয়ান্নাস সামাই। এজন্য মুফরাদাতের জ্ঞান থাকতে হয়। মুফরাদাতের জ্ঞান হলে এই শব্দ সম্পর্কে ইলম থাকা। এই শব্দ এটা মুয়ান্নাস সামাই। মুয়ান্নাস সামাই কয়টি? উস্তাদ দিকে ওই কানাতের দিকে তাকালে বোঝা যায় উস্তাদ, কানাত মুয়ান্নাস, এই জন্য মুয়ান্নাস। কানাত আখিরাত দিকে তাকালে দে। সিফাত কি আসছে? সিফাত তো আমরা জানি মৌসুফ সিফাত সিফাত তাসরীফ কি? মুয়ান্নাস, জি। আরে আজকের দর্শে, মুয়ান্নাস। আজকের দর্শে আমরা ওই যে 11তম বেচে পড়াইছি তাবে মাতবু, এবং সিফাতটা মাতবুর কোন কোন ক্ষেত্রে তাবে হইতে হয়, কোন কোন জিনিসের অনুগামী হইতে হয়। 4টা জিনিসের অনুগামী হইতে হয়। আদার মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস। আদার আলিফ লাম, এটাও আলিফ লাম। আদার ওয়াহিদ,
আখেরাও ওয়াহিদ। আদ-দার রফা, আখেরাও কি রফা। এটা এটাকে বলে মৌসুফ সিফাতের মধ্যে তাতাবুক। এই চারটা তাতাবুক ঠিক রাখা আবশ্যক। এই চারটা তাতাবুক ঠিক না রাখলে আপনার বাক্য সহি হবে না। দেখেন এখানে আদার মুয়ান্নাস বিদায় আখেরাকে মুয়ান্নাস আনা হয়েছে। মুয়ান্নাস না আনলে বাক্যটা শুদ্ধ হতো না। যদি মুয়ান্নাস সামাইর ক্ষেত্রে আনা যায় সেটা আবার আলাদা আলোচনা আছে। কিন্তু মুয়ান্নাসে হাকিকি হইলে তার সিফাতটা মুয়ান্নাস আনতেই হবে, নাহলে বাক্য ভুল হবে। যাই হোক, তাহলে আদার মুয়ান্নাস সামাই কয়টি মনে আছে? 169টি না 141টি পড়ছেন? এই যে ইজরার নাহুতে আপনারা পড়ছেন, এটা কিন্তু ইজরার নাহুর শীট। এই যে স্ক্রিনটা আমি এনেছি সামনে। মুয়ান্নাস সামাই 161টি। কয়টি? 161টি। দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি দেখা যায়? জি জি, দেখা যায়, সব দেখা যাচ্ছে। এই যে এখানে এই শব্দগুলো ওই সময় আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই শব্দগুলো পড়বেন, মুখস্থ না পড়লেও কমপক্ষে একবার একবার এমন ভাবে পড়বেন যাতে করে আপনার যেখানে বসে যায় যে আসলে যখন সামনে আসবে। এই যে হাল, এটা কিন্তু মুয়ান্নাস। হ্যাঁ, হাল মুয়ান্নাস। দার শব্দটা আছে এখানে, দার শব্দটা চোখে বাজতেছে না। এই 161টার মধ্যে এই দার শব্দ, এই যে দার, এই যে ঘরবাড়ি। তবে এখানে মুজ লিখে দিয়েছে কেন জানেন? মানে এটাকে মুজাক্কার হিসেবে ব্যবহার করা সহি আছে, মানে এটা সিফাত আপনি মুজাক্কার আনতে পারবেন, সহি আছে আর কি। যেখানে মুজ মুজ লেখা আছে মানে এটার মুজাক্কারও হিসেবে ব্যবহার হয়, এটা আপনাকে বুঝাইলো। আচ্ছা আসেন, আলোচনা তো অনেক হলো, আমাদের মিনিট শেষ হয়ে যায় মনে হয়। আমাদের পিছনের বেচে যারা আছেন, মানে পিছনের বেচের বলতে আজকে যাদের লাস্ট ক্লাস, আমরা প্রতি বেচে আপনাদের থেকে কিছু অনুভূতি শুনে থাকি যে